আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজ বেদিরকম হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আশেপাশের ফুটেজ আমি দেখাইতেছি। ঢাকার মধ্যে হচ্ছে ইট পাথরের শহর, ঠিক আছে, সেই জিনিসগুলো আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারতেছেন। এরকম কোনো জায়গা নাই যা হচ্ছে বিল্ডিং দ্বারা ঢাকা শহর হচ্ছে পরিপূর্ণ। এটা খোপ, অনেকে মনে করে পাখির খোপের মতো ঢাকার শহর। ঠিক আছে, আসলে দূর থেকে দেখলে তাই বোঝা যায়। আর আমি একটা সিরিজ তৈরি করছিলাম, সেটার কিছু ফুটেজ আর আমার কলেজ লাইফের কিছু ছবি। এটা হচ্ছে বিদায়ের দিনে ছবিটা তুলছিলাম, স্মৃতি। কলেজ লাইফ অনেক স্মৃতি আছে আমার চ্যানেল, গাড়াগাড়ি করলে পাওয়া যাবেন। আর ক্যাপকারের লোগোটা আসলো কেন এই জিনিসটা, আরে রে ক্যাপকারের লোগো চলে আসছে। ক্যাপকারেতে কোনটা এডিট করছিলাম আল্লাহ। যাই হোক, লোগোতে মনে হয় প্রবলেম হবে না যদি আপনারা সাপোর্ট করে ভালোবাসা দেখান তাহলে। আর আশেপাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের একটা ছাদ। সেই ছাদে হচ্ছে গাছপালা লাগাইছে, অনেক কিছু করছে, তার আয়োজন করছে, এটাই। আর কি বলবো, তার ফ্রেন্ড এখন চলে গেছে। ফ্রেন্ড হচ্ছে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সে হইতেছে একটা বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে, কারণ দেশে থাকা, এই বাংলাদেশে থেকে কিছু করার মতো অবস্থা এখন বর্তমানে নাই। আর হচ্ছে সবাই বিদেশে যাওয়ার এক চিন্তা, বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা সবাই নিতে আছে। আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি, পড়াশোনা যারা করতেছি, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। ঠিক আছে, এরকম আমার ফ্রেন্ডও এখন ড্রাইভিং শিখতেছে, যা হচ্ছে কিছুদিনের মধ্যে হয়ে গেলে সে চলে যেতে পারে হচ্ছে বিদেশ। তার সাথে দেখা সাক্ষাৎ করবো না। এই ফ্রেন্ড সার্কেল যারা আমরা মেট্রো রেলে গেছিলাম, তারা এখন হচ্ছে এক একজন এক এক জায়গায় আছে। যেমন আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডে হচ্ছে বিয়ে শাদির একটা কথাবার্তা চলতেছে, যা হচ্ছে সরকারি চাকরি করেন, মানে যার সাথে বিয়ের কথা বলছে সে। এখন কি বলবো আর, এই ফ্রেন্ডশিপ থাকে না। ঠিক আছে, অনেকে অনেক আপনাদের কথা মুখরোচক কথাবার্তা বলে আপনাদের মন ভোলানোর চেষ্টা করবো, কিন্তু আসলে এই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্কগুলো আসলে কিছু সময়ের জন্য ভালো লাগা ভালোবাসা কাজ করে, পরে ওইগুলা সব হচ্ছে মানে মিলে না, শেষ পর্যন্ত থাকা যায় না। দেখ, মেট্রোরেল নিয়ে আগেও ব্লগেও বলছি, এই জায়গাতে এরকম কিছু বলার নাই। এটা হচ্ছে আমার মনে হয় ফেরার পথে আমরা ফুটেজটা নিছি, বা অথবা যাওয়ার সময়। ঠিক আছে, আমরা মেট্রো লেগেছিলাম অনেক দিন আগে, প্রায় কলেজ লাইফের কোনো একটা মাসে। ঠিক আছে, সে সময় অনেক স্মৃতি ছিল কলেজ লাইফের স্মৃতি, আমার চ্যানেল ঘাটাঘাটি করলে পাওয়া যাবেন। সে সময় আমি, আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বান্ধবী, আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তারা হচ্ছে সবাই একসাথে চিন্তা ভাবনা করি যে মেট্রো রেল যখন বাংলাদেশ বানাইতে পারছে, আমরা চাই উঠতে পারবো না কেন। সেজন্য সবাই টাকা নিয়ে একজনের জন্য দাঁড়াইয়া তারপরে বাসে উঠা, ওই জায়গাটা হয়ে গেছে। একটা বাসে উঠছি, স্টুডেন্ট আমরা বলছি যে আমাদের স্টুডেন্ট, ভাড়া কম দেওয়ার ট্রাই করতে চাইছিলাম, কিন্তু সে বুঝে নিত হেল্পার মানুষ, সেও চাই তার ইনকাম বেশি থাকে, সেও কারাকারি করে টাকাটা ফুল নিল। পরে মাঝপথে নেমে গেলাম, কারণ প্রচুর জ্যাম, একটা ফ্রেন্ডের যাই রিসিভ করতে হইব। এইসব প্যারার কারণে হচ্ছে পরে আর নিতে পারি নাই। ঠিক আছে, পরে তার কাছ থেকে আমাদের একটা কথা কাটাকাটির পরে তার কাছ থেকে চলে আসা লাগে ভাড়া দেয়া। পরে ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকা পর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, তাকে নিয়ে আমরা হচ্ছে একটা গাড়িতে করে যে জায়গা থেকে আমরা মেট্রো রেলে উঠবো, সে জায়গা থেকে হচ্ছে আমরা মেট্রো রেলে উঠি। উঠার পর তারপর যাই, অনেক জার্নি, অনেক ঘোরাঘুরি, অনেক ব্লগ, আগের ব্লগ সেগুলো বলার চেষ্টা করছি। সেই জায়গা থেকে ফিরে আসার সময় ফুটেজ। আর হচ্ছে এখন এই জায়গায় হচ্ছে ও কেয়ারটেকার বা একজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ বাজ করছিল ওই জায়গায় কিছুদিন, পরবর্তীতে চলে গেছে, কারণ এই টাকা দিয়া চলে না। এটাই বর্তমান যুগের যে অবস্থা, এই টাকা দিয়া দীর্ঘদিন কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেজন্য আর কি কিছুদিন কাজ করার পর হচ্ছে তার এই জায়গা থেকে বিদায় নিয়ে যাওয়া লাগে। আর আমি হচ্ছে একটা শর্টস ভিডিও এডিট করছিলাম, সে জায়গায় মনে হয় ক্লিপটা আর হচ্ছে ক্যাপকাট দিয়ে এডিট করছিলাম যতটুকু মনে হয়।
সেটা পরবর্তীতে হইতেছে লোগোটা চলে আসা যায়। আমি পুরো ভিডিওটা ব্লার করে দেওয়ার পরিকল্পনা করতেছি। এখন দিয়ে মন মানসিকতা কি হয়, ভিডিও শেষ আগে পরে ভিডিও যদি সমস্যা মনে হয় ব্লার করে দিব। আর এই ভিডিওগুলো হচ্ছে আমি আগেও বানাইছি, এখন আবার নতুন করে রিক্রিয়েট করতেছি, কারণ হচ্ছে সময়গুলো খারাপ যাইতেছে। আর একজনের কাছে আমার আব্দুল আসাদ টেলিভিশন চ্যানেলটা ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু সে কাজবাজ কি বলবো ভাই, নিজের যদি না থাকে কেউ কিছুতে মানুষটা হেল্প করে না। বর্তমানে অনেক অবস্থা অনেক খারাপ, কারোর কথা কেউ শুনে না, বড়দেরকে সম্মান করে না ছোটরা। আমরা যেই সময় ছোট সময় পার করে আসছি, বড়দের কথা না শুনলে তারা গায়ে হাত পর্যন্ত তুলছে এবং শেষ পর্যন্ত শুনতে হয়েছে, কিন্তু কোনো একটা কথা না শুনে পারেনি। এখনকার ছেলে পেলেরা হইতেছে কি বলবো, কোনো কাউকে কিছু বইলে তার কাছ থেকে সেই কাজটা আদায় করে নেওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কিন্তু সময়গুলো পার করছি এবং সবার হেল্প করার চেষ্টা করছি, কিন্তু কি বলবো, আর কপাল খারাপ থাকলে যা হওয়ার হয় আর কি। যাক, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমি কি বলবো, বেকার আর কয়দিন থাকা যায়, সেজন্য ডিগ্রিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটা দোকানে ঢুকলাম। তো আরেকটা দোকানে ঢুকলাম, মানে হচ্ছে আমি ফুচকা চটপটের দোকানে আছি, যেটা এসে আমার বললো যে এটা তোমার দেওয়া হয় না, কারণ এটা অনেক ছোট মানুষ লাগে, তুমি তো এটা শিক্ষিত বেকার যুবক, তোমার দিয়ে এই কাজ করা না, আমারও ভালো লাগে না, ঠিক আছে, মায়া লাগে। এখন কি বলবো, সময়ের টাইম পাস করার দিকে চেষ্টা করো, কি করবো, আর বাসায় বসে থেকে লাভ নাই। পরে আমি কিছু কাজ বাজ করি, ঝাড়ু ঠাড়ু দেওয়া লাগে, টেবিল মোছা লাগে, প্লেট ধোয়া লাগে, বানাতে যেতে পারি না, এই কাজ বাজ গুলাই হচ্ছে করা লাগে। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। আম্মু গেছে বাইরে, আসতে আসতে কখন কয়টা বাজে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন আগের মতো আমরা কেউ এখন ভালো নাই, নিজেও শরীরটা অনেকটা সিক আছি, অসুস্থতার মধ্যে যাইতেছে। তারপর আপনাদের জন্য এই কন্টেন্টগুলো বানাইতেছি, নিজেও দেখবো সামনে এই সময়গুলো আমরা কিভাবে পার করছি। আর আমাদের প্রায় অনেক দিনের ঘটনা আপনাদের মাঝে ওরকম ভাবে শেয়ার করা হয় নাই, ঠিক আছে, ঈদের আগে পরে সেই জিনিসগুলো। রমজানে তো যে কন্টেন্ট বানাইছি তা অন্য কোনো মাসে তো কন্টেন্ট বানাইতে পারছি নাকি প্রশ্ন একটা, ঠিক আছে। এখন কি বলবো, এখন এই ঈদের আগে পরে হচ্ছে প্রচুর চাপ ছিল, ফ্যামিলি অনেক ক্রাইসিস ছিল, ফ্যামিলি প্রবলেম, সেগুলো হচ্ছে পার্সোনাল থাকা ভালো, প্রাইভেট করা কি পাবলিক করার কোনো দরকার নেই আপনাদের মাঝে। এমনিও তো মাঝে মাঝে শীতে বইলা ফেলা অন্য হয়ে যায়। যাই ট্রাই করতেছি যাতে এই ধরনের কোনো যদি প্রাইভেট কোনো কন্টেন্ট যদি আমার থাকে, সেগুলো যদি পাবলিক হয়ে যায় আবারও সরাই ফেলার চেষ্টা করবো, সেগুলো কমেন্টে জানাবেন। আর কলেজ লাইফে অনেক স্মৃতি ছিল যা আমি ব্লগের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখন আরো বেকার লাইফও আপনাদের মাঝে শেয়ার করবো, সমস্যা না। একটা ফোন ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু সেই ফোন দিয়ে একটু কোনো কাজ হয় না, আগের ফোনটাই এখন ইউজ করা লাগবে। আম্মুরে দিয়ে দিছিলাম, আম্মু তা আবার হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন পুরাই একদম নষ্ট করে দিছে। এখন ওটা নিয়ে নিজের মতো কাজ করা লাগবো। সিভি বানাইছিলাম, আরেকটা সিভি বানাইছি, সেটা হচ্ছে প্রিন্ট করা বাকি রয়ে গেছে, সেটা প্রিন্ট করলেই ওই মোবাইলটা একটু ফ্রেশ হইব। এছাড়া হচ্ছে ওই ফোনটা এখন ইউজ হইতেছে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমার ব্লার করে দেওয়া লাগবো, এতটুকুর জন্য পুরো ভিডিওটা ব্লার কি করবেন। আর এই ভিডিওগুলো আমার চ্যানেল ঘাটাঘাটি করলে আগে পরে অনেক ভিডিও পাবেন, সমস্যা নেই, ব্লার করার মনে অতটা খারাপ মনে হবে না। আর কি বলো, সবার জন্য দোয়া করবেন। আর ডিগ্রির জন্য যারা বসে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, একসাথে পড়াশোনা করি। 10 তলা ছাদ, চাকরি বাকরি করছিল, ওই জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে আমার 31 নাইটের কন্টেন্ট গুলো ওই জায়গায় দেখছেন, যদি আমার চ্যানেলে ঘাটাঘাটি করেন। আর ঢাকা শহর হচ্ছে গাছ লাগানোর নিচে কোনো জায়গা নেই, সবাই ছাদেই গাছ লাগাইতে হবে, কারণ ঢাকা শহর ইট পাথরের শহর, কিছু করার নাই। আর ঢাকা শহরে অনেক বাড়ি ঘর, তাই ব্লগের মাধ্যমে আপনাদের বোঝানো বা দেখানোর চেষ্টা করছি। আর ব্লগটা এমনি লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নেই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন। সবার জন্য দোয়া করবেন। আর যদি এরকম মেটেরিয়াল ব্লগ বা এই ধরনের ঢাকা শহর সাত ব্লগগুলো যদি চান,
কমেন্ট করে জানাতে পারেন, তাহলে হচ্ছে এই ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ ক্রিয়েট করব। আর হচ্ছে এভাবেই আমাদের দিনকাল কাটতেছে। আর ডিগ্রি ভর্তি হলে তখন পড়াশোনার ব্যস্ততা চলবো, আর এখন হচ্ছে বেকার লাইফ লিড করতেছি। আর ঘোরাফেরা কলেজ লাইফ অনেক স্মৃতি ছিল যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আগে আমার চ্যানেল ঘাটাঘাটি করলে জানতে পারবেন। সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান বা কোন জায়গায় ব্লগ চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই আমার জন্য, আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন।